বারাসাত থেকে মাছ নিয়ে আসছিলাম, 8 নম্বর গেটে দুটো ছেলে ধরেছে, ধরে বলে দাঁড়াচ্ছিলাম না, জোরমোর করে দাঁড় করে গেছে, বলে আমরা নিউ বারাকপুর থানার এসআই বলে মারধর দিয়ে মাছ কেড়ে লেছে 1 ক্যারেট মতন, আর একজনের থেকে 6-7 হাজার টাকা লেছে। আর আমরা কথা বললি বলে নিউ বারাকপুর থানার আমরা এসআই, গাজার কেস দিয়ে তোদের ভিতরে ঢুকিয়ে দেবো। আমরা ভয়তে চলে এসেছি। পরে থানায় এসে জানি যে ওরা থানার লোক না, তৃণমূলের ছেলেপিলে। আজকে ভোরের বেলায় আমি সবজি আনতে যাচ্ছিলাম, পুলিশের এসআইয়ের এই নাম করে আমার কাছ থেকে প্রায় 6,500 টাকার মতো নিয়ে আমাকে মারধর করে, আমার হেলমেট সহ আমাকে খুব প্রচণ্ডভাবে মারধর করে। তার সাথে আমি পরে ওইখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে চলে যাই। তারপর পরে কি জানতে পারলেন? পরে জানতে পারলি উনি তৃণমূলের কোনো ঘনিষ্ঠ লোক। উনি কি পুলিশ ছিল আদৌ? না, আদৌ পুলিশ ছিল না উনি। পুলিশ পরিচয় দিয়ে মাছ এবং সবজি ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠের অভিযোগ উঠল 2 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিউ ব্যারাকপুর পুরসভার কাছে 8 নম্বর রেল গেটে উত্তেজনা ছড়ায়। কথা বলবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি ঘটনা ঘটেছে? কুসুমিতা, 2 তৃণমূল কর্মী সায়ন হালদার এবং সুগত বিশ্বাস গতকাল ভোরবেলা নিউ ব্যারাকপুর পুরসভা সংলগ্ন যে 8 নম্বর রেলগেট রয়েছে সেখানে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল এবং অভিযোগ যে সেই সময় তারা পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদেরকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছিল। এক মাছবাসী সে মাছ নিয়ে যাচ্ছিল, তাকে মারধর করা হয়, তার সমস্ত মাছ কেড়ে নেয়। তারপরে এক সবজি ব্যবসায়ী আসে বাইকে করে, তার কাছে নগদ 6,500 টাকা ছিল, তাকে মারধর করা হয়, তার নগদ 6,500 টাকা কেটে নেওয়া হয়। এবং এই নগদ সবজি ব্যবসায়ীকে মারধর এবং নগদ 6,500 টাকা কেটে নেওয়া মুহূর্তের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে এবং দুপুরের দিকে তারা আতঙ্কিত 2 ব্যবসায়ী তারা নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউ ব্যারাকপুর থানা পুলিশ এবং এই সায়ন হালদার এবং সুগত বিশ্বাস 2 তৃণমূল কর্মীকে তারা গ্রেপ্তার করে। আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই সায়ন হালদার, সুগত বিশ্বাস এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। আর তার এই বিষয়ে নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান প্রবীর শাহ কোনো মন্তব্য করতে না চাইলেও নিউ ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি জানিয়েছেন আইনের পথে চলবে, যদি তারা দোষী হয় অবশ্যই শাস্তি পাবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে যে তৃণমূল কর্মীরা পুলিশের পরিচয় দিয়ে যেভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে তাতে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত হবে, সাধারণ মানুষ। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ যে তারা ভোরবেলা যখন যাচ্ছিলেন তাদের পথ আটকানো হয়, তাদেরকে মারধর করা হয়, মাছ ব্যবসায়ীর কাছ থেকে সমস্ত মাছ কেড়ে নেওয়া হয় এবং সবজি ব্যবসায়ীর নগদ 6,500 টাকা কেটে নেওয়া হয়। তারপরে তাদেরকে এমনটাই মারধর হুমকি দেওয়া হয়, তারা আতঙ্কে থানায় পর্যন্ত যেতে পারেননি। পরবর্তীকালে দুপুরবেলা তারা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ।